পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে আমি রান্না বসাইছি, ভাত বসাইছি, ভাতের জন্য পানি বসাইছি, ভিতরে দেখেন লবণ দিয়ে দিছি। এখানে ভাতের মধ্যে লবণ দিয়ে রান্না করে। তো এই যে চাল ভিজায় রাখছিলাম, চালও ধুয়ে রেখে দিছি। তারপরে যে মাছ ভিজায় রাখছি, তো আজকে মাছ রান্না করব, মাছ দিয়ে আজকে সবজি দিয়ে রান্না করব। তো মাছের বছর আর কি বলে, আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ। হ্যাঁ, তো মাস শেষ হয়ে গেছে প্রায়, আর 3 দিন পরে আমার ম্যাডামরা স্যালারি পাবে। আরবি মাসে হিসাব করলে 21 দিনে মাস শেষ হয়। তো প্রতি মাসের 21 তারিখে তার আরবিরা হচ্ছে স্যালারি পায় তাদের। তো ম্যাডাম স্যালারি পেলে আপনারা জানেন যে ম্যাডামে মাসের বাজার করতে যায়। তো ভাবলাম যে ফ্রিজে সবজিগুলো যা আছে এগুলা এই কয়দিন খেয়ে শেষ করে ফেলি, প্রতিদিন সবজি রান্না করব। তাহলে আমার ম্যাডাম যেহেতু মাসের বাজার করবে, তো মাসের বাজার করলে যাতে করে ফ্রিজের যে বক্সগুলা, ফ্রিজটা খালি থাকে, নইলে আবার পুরান জিনিস আবার নতুন জিনিস একত্রিত হলে পরে আবার জায়গা পাবো না। এই দেখেন এখন অনেক সবজি আছে, তো এই 3 দিন এগুলা খাবো, এগুলা খেয়ে খেয়ে কমাবো। তো আজকে আমি সালোনা রান্না করব। সালোনা রান্না করার জন্য বেগুন, আলু, টমেটো এগুলো আজকে আমি দিব। গাজর দিব না, কারণ গাজর দিলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। তো এই ফ্রিজের অবস্থা হচ্ছে এটা, আর এই ফ্রিজের অবস্থা হচ্ছে এটা। এই যে শুধু ডিম আছে আর ফল আছে। এই শীতের দিনে কিন্তু ফল মজা লাগে না। হ্যাঁ, এই দেখেন কি তরমুজ, তরমুজটা একদমই মজা ছিল না, একটা তরমুজের ভিতরে পোকা ছিল, আর এটাও মজা না, ফালাই দিব আজকে এটা। আর যে ডিম আছে, তারপরে বেদানা ফল আছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, চাকু নিয়ে যায় আগে, কারণ আমার ম্যাডাম হাজব্যান্ড যে গাছ বুনছে, গাছের ফেসল সেক্রি হাদি সেক্রি 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 ফেসল হাসতেছে। তো ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে গাছ বুনছে। হ্যাঁ, তো ওই গাছে বেগুন ধরছে, তো আমাকে কালকে বলতেছে যে গাছে বেগুন হয়েছে বড় বড়, কাইটা রান্না করস নাকে। পরে আমি তো কয়দিন আগে দেখছিলাম বেশি বড় হয় না, এই জন্য কাটি না। এখন গিয়া দেখগা বড় হয়েছে। পরে সত্যি কালকে আমি বেগুনটা দেখছি, দেখার পরে দেখি বেগুন সত্যি বড় হয়েছে, অনেকগুলা বেগুন ধরছে ইটুক গাছে। আল্লাহ মাশাআল্লাহ। তো ওই দেখেন, আমি এখন দেখাই আপনাদের সাথে। আর আমার নিচে নামতে হবে, কিন্তু জুতা তো আনি নাই, জুতা পরে আসি। এখানে যদিও আমার ম্যাডাম হাজব্যান্ড শখ করে লেবু গাছ লাগাইছিল, যে লেবু ধরবে তাহলে বাইরে থেকে লেবু কিনে আনতে হবে না কিন্তু লেবু ধরে নাই, লেবুর গাছ শুধু বড়ই হচ্ছে, কিন্তু লেবু ধরে না, জাত ভালো না। আর এটা হচ্ছে চা, এই পাতাটা দিয়ে চা খায়, মানে গ্রিন টি হয় এই পাতা দিয়ে। আর এখানে আরও কিছু গাছ আছে, আর এই যে বেগুন গাছ। তো আমি এখন এখানে নামবো নিচে, বেগুন হচ্ছে আমি দেখি 2টা বেগুন মনে বড় হয়েছে, ওই 2টা আমি কাইটা নিব এখন। অনেকগুলা বেগুন ধরছে মাশাআল্লাহ। দেখেন আমি আপনাদের হাত দিয়ে ধরে দেখাই, এই যে একটা মাশাআল্লাহ, এটা বড় হয় নাই বেশি, এটা কাটবো না। এই দেখেন আরেকটা, এই যে একটা, তারপরে ওই যে আরেকটা দেখছেন, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, এই যে এটাও বেশি বড় হয় নাই। এটা হয়েছে, এটা নিয়ে যাই। এটা আমি নেই। এটা এখন চাকু দিয়ে কাটতে হবে। চাকুটা কই রাখলাম, একটু চাকু দিয়ে কাটি।
আচ্ছা আমি ক্যামেরা রেখে কাটি, কারণ দেখা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বলে কাটা যাচ্ছে না। এই দেখেন ওমানি বেগুন, ওমানি গাছের বেগুন। আসলে গাছ থেকে কিছু পাড়ার মজাটাই আলাদা। তো একটা বেগুন, ওগুলা ছোট ছোট ছিল, ওগুলা কাটা যাবে না, হয়তো এক সপ্তাহ পর ওগুলা এরকম বড় হয়ে যাবে। তো বেগুনটা অনেক শক্ত লাগতেছে, ভিতরে আল্লাহ জানে পোকা নাকি। আচ্ছা আমি বেগুনটা আপনাদের সাথে নিয়ে কাটবো। আর এই প্রথমবার সবজি থেকে মানে নতুন গাছের থেকে কিছু কেটে এনে রান্না করব। তো আপনাদের সাথে করে নিয়ে কাটবো, দেখবো কেমন। এই যে আসলে বেগুন কেটে নিয়ে আসলাম। তো এই বেগুনটা দিয়ে আজকে সালনা রান্না করব। ওরা অনেক খুশি হবে, কারণ ওরা এগুলো অনেক বেশি পছন্দ করে, গাছের কোনো জিনিসপত্র এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি এই বেগুনটা দিয়ে আজকে সালনা রান্না করবো। এবার ওরা আসলে বলবো যে এটা হচ্ছে গাছের বেগুন, তাহলে অনেক খুশি হবে ওরা। মাশাআল্লাহ। কারণ ভিতরের বেগুনটা কি পোকা নাকি আমি তো জানি না, বেগুনটা অনেক শক্ত লাগতেছে। টিপা টিপা দেখতে আসি যে বেগুনটা অনেক শক্ত লাগতেছে, তাহলে এত শক্ত কিনলে লেগা, বেগুন তো এত শক্ত থাকে না। তাই চাল তাল তাল কি পারলে ফেসাল জেনে, হ্যাঁ ফেসাল অনেকদিন পর ফেসাল আমার ক্যামেরার সামনে আসলো। এখন তো ফেসাল আমার ক্যামেরার সামনে আসেই না। ওই যে ফেসাল ফেসাল ফেসাল। সালনা রান্না করার জন্য এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি যে গাছের থেকে যে বেগুনটা পেরেছিলাম, তো এই বেগুনটা আমি আপনাদেরকে সাথে করে নিয়ে কাটতেছি, কারণ দেখবো যে ভেতরে কি বেগুনটা কি ভালো আছে নাকি। এখন দেখি না, বেগুনটা ভালো আছে, কিন্তু বেগুন ভরা অনেক বিচি ছিল। আমি তো বললামই যে যে এটা বেগুনটা অনেক শক্ত লাগতেছে, তো আমি ভাবছিলাম পোকা হবে, তো আর দেখি না বিচি ভরা, পোকা হয়নি। তো আমি রান্না বান্না অর্ধেক করতেছিলাম, আর অমনি আমার ম্যাডাম আসছিল। আসার পরে নফের হচ্ছে দাঁত উঠাইছে, হসপিটালে নিয়ে দাঁত ফালাইছে, তো এর জন্য ওরা স্কুল থেকে নিয়ে আসছে। তো ম্যাডাম আবার বাসায় আসছে আমাদেরকে সাথে করে নিয়ে একটু ঘুরবে আর কি, মানে ওয়েদার দেখার জন্য। বাইরের ওয়েদারটা খুবই ছিল, মেঘলা মেঘলা ছিল, কুয়াশা কুয়াশা ছিল, এই জন্য নিয়ে গেছিলো। তো আমি আবার রান্না বান্না চুলায় বসাই দিয়েছিলাম। তো রান্না বান্না আমি হচ্ছে চুলা বন্ধ করে তারপরে আবার ম্যাডামের সাথে বের হয়ে গেছিলাম মানে দেখার জন্য। তো এইদিকে রাস্তা দিয়ে ম্যাডাম যাচ্ছে, আর দেখেন সাগরের পানি প্রায় রাস্তার এখানে চলে আসছে। আগে কিন্তু এমন ছিল না, তো এটা আমি আজকে দেখলাম। তো সাগরের পানি অনেক বেড়ে গেছে, হয়তো বা একটু যদি বৃষ্টি নামতো তাহলে পানিগুলো রাস্তায় চলে আসতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।